হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা.শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে ভিডিওটি শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল উঠে চলে এসছে আগে বাসন টাসনগুলো মাজতে, দিয়ে তারপর রান্না চাপাবো, কারণ ছেলের আজকে স্কুল আছে তারপরে। তো সেই জন্যই ভাবলাম চলো এটা বাসনগুলো যেহেতু আছে ওগুলো আগে মেজে নিই। তো আমি ওদিকে মাজতে মাজতে ওখানে তোমার মানে পাইপটাই যেখান দিয়ে বেসিংয়ের যে পাইপটা গেছে ওখানে মনে হচ্ছে জল পড়ে। তো সেই জন্য আর কি জল ঢালছি আর দেখে নিচ্ছি যে জল পড়ছে কিনা, কারণ বেশি জল একবারে চলে গেলে না তখন ওই উপচে জলটা বাইরে পড়ে যায় পাইপের মধ্যে দিয়ে যেতে গিয়ে। তো যাই হোক, সেই জন্য বারবার দেখছিলাম আর করছিলাম। তো চলো, বাসনগুলো সব মাজা হয়ে গেছে। এবার ঝুড়ির বাসনগুলো গুছিয়ে রেখে তারপর তোমার ওগুলো ধুয়ে নেবো। তো চলো, ধুয়ে টুয়ে নিয়ে তারপর গ্যাস ট্যাস সব মুছে তোমার রান্না যাবো। তো আজকে রান্না করব তাড়াতাড়ি করে নেবো, কারণ আজকে ওকে পড়তে বসানোটা হবে না। তোমার যাবো চুলটা কাটাতে যে নিয়ে যাব। তো সেই জন্য রান্নাটাও মোটামুটি যেই কটা পারি যেটুকুনি পারি করে নেব। তো ভাবছি যে ডালটা এসে আর কি সেদ্ধ বসাবো, সেদ্ধ বসেও যেতে পারি, ঠিক নেই। কিন্তু ভাতটা আর ভাতের মধ্যে আলু আর গাজর সেদ্ধ দেবো, সেটা করেই যাব আর কি। তো যদি দেখি মা কি বলে, ডাল করতে বলে ডাল করবো, নাহলে করবো না, এটা আর কি মার যদি খেতে চায়, কারণ ছেলে ওই দিয়েও খেয়ে নেবে আর শুধু ডাল সেদ্ধ দিলেও খেয়ে চলে যাবে। তো চলো, বাসন টাসনগুলো মেজে আর কি সব মুছে নিয়ে রান্না যাবো। তো ওইদিকে বাসন টাসন ধুয়ে নিয়ে এদিকে দেখো চাপিয়েও দিয়েছি, এদিকে ডাল চাপিয়েছি, এদিকে তোমার আলু গাজর দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এর সাথে একটা টমেটোও সেদ্ধ দেবো, বাট টমেটোটা একটু পরে দেবো। আলু গাজর টমেটো দিয়ে বেশ ভালো লাগে খেতে। বাড়িতে রান্না করে, রান্না বলতে কি ভাতটা করেছি, ছেলে যেহেতু স্কুল যাবে গিয়ে বাকিটুকুনি করবো। তা করে এসছে পার্লারে, দেখতেই পাচ্ছ। তো নিচে ছেলে কাটছে, জেন্টস পার্লার যেখানে, সেখানে ছেলে চুল কাটছে, আর আমি উপরে এসছি ভুরুটা প্লাগ করবো বলে। তো সকাল সকাল চলে এসেছি, কারণ স্কুল আছে ছেলের 9:30টায়। তো সেই জন্য ভাবলাম চলো সকাল সকাল চলে যাই, আর এসছি যখন আমার ভুরুটাও প্লাগ করে নিই। তা চলো ভুরুটা প্লাগ করে নিই, তারপর কথা হচ্ছে। তো পার্লার থেকে এসে আর কি ওকে স্নান টান করে একেবারে রেডি করিয়ে নিয়েছিলাম, করিয়ে নিয়ে একটু আঁকা ছিল ওর, যেহেতু আজকে আঁকার ক্লাস আছে। তো সেগুলো একটু আঁকাটাই প্র্যাকটিস করাছিলাম, পড়া তো আজকে হবে না, পড়তে বসলে অনেক টাইম লাগবে। তো এই আঁকা টাকা করিয়ে নিয়ে খাই টাই দিয়ে রেডি করে দিয়েছি। তো এই এখন বেরিয়ে ওর গাড়ির জন্য ওয়েট করবো আর কি। তো তার মধ্যে ওদিকে ওর দিদিও রেডি হয়েছে, একবার ও ভাই দিদিকে ডাকছে, একবার দিদি ভাইকে ডাকছে। তো ভাবলাম যেতে হবে না, ও যাওয়ার জন্য করছিল, তো দিদি শেষমেশ চলে এসছে। তো চলো, এই ছেলে একটু আগে স্কুল গেল। তো এখন দেখতেই পাচ্ছ সব ঘর হেলাগোচা হয়ে আছে, ওগুলো গুছাবো। আর ছেলে এই যে এখন পড়ে টরে গেছে, এগুলো আর কি গুছিয়ে রাখবো। তো চলো আগে দেখি নিচে যাই কি রান্না বান্না হয়। আর আজকে যাওয়ার কথা আমাদের এখানে পাড়ায় কীর্তন আছে, পাড়ায় না মানে আমাদের এখানে আর কি আরেকটা জায়গায় কীর্তন আছে। তো সেখানে যাওয়ার কথা আছে, তো সেই বুঝে আর কি রান্না বান্না হবে। তো চলো আগে দেখি কি হয়। তো রান্নাবান্না করতে হবে কি হবে না, না ওখানে যাবে। তো চলো আগে নিচে যাই, নিচে থেকে ঘুরে এসে তারপর এগুলো করবো। তো চলো। তো নিচে গিয়ে দেখি যে এই ভাঙাচোরার গাড়ি এসছে। তো এই যে ছেলের যত ওষুধের কোটো বলো, ভাঙাচোরা খেলনা টেলনা যা ছিল, আমার শ্বশুরমশাইয়ের যত ওষুধের মানে সারের যে কোটো কাটা খালি টালি সব আর কি তোমার দিয়ে দিলাম ভাঙারিকে। তারপরে এই ফুল তোলার এই বালতিগুলো ছিল, সব ছিল, ওগুলোই আর কি ভাঙারিকে দিয়ে দিলাম। তো এবার যাবো স্নান টান করে রেডি হয়ে কীর্তনে। তো চলো। তো চলে এসেছি স্নান টান করে রেডি হয়ে কীর্তনে। বাড়ির যত কাকিমারা আর কি ছিল সবাই মিলে কীর্তনে এসেছি। তো সামনে এক কাকিমা ছিল, আর বাকিরা আমার পেছনে রয়েছে। তা চলো একটু কীর্তন শুনে নেওয়া যাক।
কীর্তন হতো, তো এখন হচ্ছে তোমার আরতি। ভেতরে যে ওখানে কুঞ্জের মধ্যে যে তোমার রাধা গোবিন্দের মূর্তি থাকে, তো সেই ঠাকুরেরই আরতি হচ্ছে, তো বেশ ভালো লাগছে। আর কৃষ্ণ ঠাকুরটা আমি যদি একটু সামনে বসতে পারতাম তাহলে তোমাদের দেখাতে পারতাম জুম করে, তো বেশি জুম হচ্ছে না, আমি জুম করার চেষ্টা করেছিলাম, তো বেশি জুম হচ্ছে না, ফেটে যাচ্ছে। তো কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর লাগছিল। তা ওটা আসলে মাটির মূর্তি না কি আমি সেটা বুঝতে পারছি না, যাই হোক যেটাই হোক সেটাই দেখতে ভালো লাগছিল। আর এখানে দেখো একটা পুচকু বাবা তোমার গানের তালে তালে আর কি হাততালি দিচ্ছে, তো এই বেশ বাচ্চারাও মজা করছে গানের তালে তালে। আর আমার ছেলে আসলে এত দুষ্টুমি করতো, ও তো এখন স্কুলে আছে, তো দেখি স্কুল থেকে আসলে দেওররা বাড়ি আছে, একটা দেওরকে বলবো নয় দিয়ে যেতে। তো ওদিকে কীর্তন টীর্তন শুনে চলে এসছে হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে। এখানে আর কি খাওয়াচ্ছে ভোগ মৎসব যেটা বলে, তো এখানে তো সবাইকে খুঁজছিলাম কে কোথায় বসেছে, তো সবাই এক জায়গায় বসতে পারেনি। তো এদিকে দেখো ওদিকে 2 কাকু, ওদিকে 1 কাকিমা, তারপর আমি আর আমার শাশুড়ি এক জায়গায় বসেছি, ওদিকে 3-4 জন কাকিমা বসেছে, তা এদিকে 1 কাকিমা বসেছে। তো সবাইকে আর কি খুঁজছিলাম ক্যামেরা দিয়ে দিয়ে কে কোথায় বসেছে। তো আরেকজন কাকিমা হচ্ছে এই যে উঁকি মেরে আছে ওই কাকিমা, তো ওখানে উনি বসেছেন। তো আর এ পাশে হচ্ছে আমি আর আমার শাশুড়ি বসেছি। তা চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই, পাতা দিয়ে দিয়েছে, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো কি কি মেনু আছে চলো দেখে নাও। তো দিয়েছে হচ্ছে ভাত, তো বলছিলাম অল্প করে দিতে, তো বেশি করে দিয়ে দিয়েছে, তো বললাম চলো থাক, ছেলে আসলে ছেলেকে ওখান থেকে একটু খাইয়ে দেবো। তো তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছে হচ্ছে তোমার হচ্ছে শুক্তোটাও বেশ ভালো হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো। তো তারপরে শুক্তোর পর দিল হচ্ছে ডাল, আর ডালের পাতে হচ্ছে একটা 5 ঘ্যাট, তো ঘ্যাটটাও বেশ খেতে স্বাদ হয়েছিল। আর তারপর দিল হচ্ছে আলু পনিরের তরকারি। হ্যাঁ ফ্রেন্ডস, এই জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে আর কি ছেলেও চলে এসেছিলো স্কুল থেকে, এবার ও একটু আর কি ওকে শুয়ে রেস্ট করাচ্ছিলাম, তো সেই জন্য সঙ্গে সঙ্গে বাড়ি এসে আর কোনো রকম ভিডিও করিনি। তো এই ওকে একটু রেডি করে দেবো, আজকে হচ্ছে আঁকার ক্লাস আছে যেহেতু, তা চলো ওকে একটু রেডি করে নিই। লয় হ শিলি, জয় সুচু, লিচু, এতে এক তারা, এক তয় করে তা, রয়া করে রা, এক তারা, এতে এক তারা, এক তয় করে তা, রয়া করে রা, এক তারা, ওইতে ঐরাবাত, ওই রয়া করে রা, ওইরা বত বত, ঐরাবত, ওইতে ঐরাবত, ওই রয়া করে রা, ওইরা বত বত, ঐরাবত। তো আঘাত থেকে আসার পর আর কি ঘুম পাড়ায় নিয়ে মানে খেলছিল একটু, খেলা টেলার পরে এখন বসিয়ে দিয়েছি হচ্ছে পড়তে বসিয়ে দিয়েছি। তো ওর হচ্ছে আবার বুধবারে পরীক্ষা আছে, তো সেই জন্য আবার পড়তে বসিয়ে দিলাম, কারণ এখন আর কি ঘুমোলে অনেকটা টাইম হয়ে যাবে, তো সেই জন্য আর ঘুম পাড়ালাম না। তা চলো একটু পড়িয়ে নিই। তো আর আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। তো চলো, তোমাদের আশা করি তোমরা আমাকে এবার সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টটা আমি পাবো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।